আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী সওয়াল ও জবাব লাইভ অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। যে কোনো বিষয়ে আপনারা স্পষ্ট ভাষায় প্রশ্ন করবেন, ছোট ছোট করে প্রশ্ন করব এবং প্রশ্ন লিখে রাখলে আপনাদের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা। আজকে জবাব দিব আমি প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি এবং রিসিভ করব আমি নিজেই। ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সাথেই কথা বলবো। যাচ্ছি আপনাদের কাছে। কে আছেন? কথা বলার সময় আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু জোরে বলবেন এবং প্রশ্ন করুন। হ্যাঁ হুজুর, যে বাথরুম থেকে বেরোনোর সময় কোন পাও আগে দিতে হবে? হ্যাঁ। আর দ্বিতীয় প্রশ্ন যে নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি, ওটা কি আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা, ওটা কি দুটো দুরূদ নাকি একটা দুরূদ? আচ্ছা। আর একটা প্রশ্ন, নামাজের মধ্যে সূরা কারাত যা পড়ি, ওটা কি টানগুন না তালের তিনালের সঙ্গে ঠিক মতো 3-4 টান দিতে হবে না? কম দিলে সমস্যা আছে কি? এই শেষে কি বললেন? ওই যে নামাজের মধ্যে যে সূরা পড়ি, সূরার মধ্যে কি টান গুণ নাকি এটা ঠিক দিতে হইব, নাকি যদি টান কম দেয় তাহলে কি নামাজ হবে কিনা? আচ্ছা। একটা প্রশ্ন। না, আর প্রশ্ন করেন না। তিনটি করেছেন, আপনার তিনটা প্রশ্ন নিলাম তো। একটা প্রশ্ন, আমার শ্বশুরের, যেমন আমার শাশুড়ি মারা গেছে, আমার শ্বশুরের দ্বিতীয় বিয়ে করছে, মানে আমার দ্বিতীয় বিয়ে করার পর আমার শ্বশুরে মারা গেছে, মানে ওই শাশুড়ি আবার আরো জায়গায় বিয়ে হয়েছে, মানে সে কি সম্পত্তির ভাগ পাবে কি পাবে না? আচ্ছা, ঠিক আছে, জবাব শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি, আম্মা বাদ। জীবন, আপনি 4টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো যে বাথরুম থেকে কোন পা দিয়ে বের হতে হবে। বাথরুম থেকে বের হওয়ার সময় ডান পা আগে দিতে হবে, আর বাথরুমে প্রবেশের সময় বাম পা আগে দিতে হবে। কারণ হলো বাথরুমটা আসলেই তো বাথরুম, এটা পবিত্র জায়গা নয়, এখানে মলমূত্র ত্যাগ করার জায়গা। এজন্য এখানে প্রবেশটা বাম দিয়ে আগে। আর যখন আমরা ওখান থেকে বেরিয়ে আসতেছি পৃথিবীর আলোতে, বাতাসে এবং পবিত্র জায়গায়, তখন ডান পা আগে। আল্লাহ সুবহানাহু তাআলা বুঝার তৌফিক দান করুন। নামাজে যে দরুদ শরীফ পড়ি, দরুদ শরীফ কি দুটি নাকি একটি? আসলে টোটাল মিলে একটি দরুদ। দরুদ হলো দোয়া, আর সেই দোয়া এখানে করছি এভাবে: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই টোটাল মিলে একটি দোয়া পড়ছি। এই দোয়াটি নিয়ে আর অন্য কোনো চিন্তার তো দরকার নেই। একটা হলে কি, দুইটা হলে কি, পাঁচটা হলে কি, টোটাল মিলে এই দোয়াটি পড়তে হবে। সূরা কিরাত অথবা তাসবিহ তাহলিল নামাজের মধ্যে যা পড়ি, এগুলো টান টুন, এই যে শব্দটা বলছেন না, এই শব্দটা এইভাবে বলবেন না, টান টুন না, এটাকে বলা হয় মদ গুন্নাহ। তার মানে টান যেখানে যে পরিমাণ দেয়া দরকার সেখানে সে পরিমাণেই দিতে হবে। এটাকে কনসিডার করার কোনো সুযোগ নাই। এটার নাম হলো তারতিল বা তারতিব। আমরা তারতিল মানে হলো, আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তাসবিদের সাথে, মাখরাজেদের সাথে বা যেভাবে উচ্চারণ করতে হবে সেভাবেই উচ্চারণ করতে হবে। যেমন আমরা যদি বলি বিসমিল্লাহির রহমানির রহিম,
কুল হুয়াল্লাহু আহাদ, এই যে আল্লাহ বলে একালিপ টান, এখানে একালিপ টান ওয়াজিব। এটাকে আপনি ছোটোখাটো নিজের থেকে করবেন এমনটি করা যাবে না। জি, এভাবে তাসবিহ তাহলিল অন্যান্য যেখানে যা আছে এগুলিকে সঠিকভাবে শিখে নেই, এবং আমরা নামাজের সিলেবাসে যে দোয়া কালিমা তাসবিহ তাহলিল লাগবে এক্ষেত্রে কোনো কনসিডার করার চিন্তাই মাথায় রাখব না। সর্বশেষ প্রশ্ন হলো যে আপনার শ্বশুর মারা গেলেন, শাশুড়ি আর এক জায়গায় বিবাহ করলেন, এরপরে আবার সেখানেও মারা গেলেন, তো এমতো অবস্থাতে সম্পদ পাবে কি না? যতক্ষণ পর্যন্ত জীবিত আছেন, যতক্ষণ পর্যন্ত স্বামীর অধীনে আছেন, ততক্ষণ পর্যন্ত তিনি এই স্বামীরই সম্পদের মালিক হবেন। যদি স্বামী মারা যায় আর এই সময় এই স্বামীর সংসার ত্যাগ করে আপনি যে অন্যত্র বিবাহ বসেন, তখন আপনি আর এই স্বামীর আন্ডারে নাই। আপনি যদি ওয়েট করতেন তাহলে পরে ঠিক ছিল, কিন্তু আপনি তো অপেক্ষা করেননি, আপনি চলে গেলেন আর একজনের কাছে। এখন পরবর্তীতে যার কাছে গিয়েছেন ওনার সম্পদের আপনি মালিক হবেন, প্রথম যিনি ছিলেন তার সম্পদের মালিক আপনি হবেন না। হ্যাঁ, তিনি যদি আপনাকে বিশেষ কিছু দান করে দিয়ে যায়, হেবা করে দিয়ে যায়, আপনাকে কোনো গিফট করে থাকে, সেই বস্তুটির মালিক আপনি নিজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার সাউন্ডটা কেন যেন আমাদের কাছে খুব ক্ষীণ অবস্থাতে আসছে, একটু জোরে বলবেন, জোরে। হ্যালো, আর একটু জোরে বলুন। জি, আমাকে শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, খুবই আস্তে আস্তে, আপনি বলুন। জি, আমার একটি প্রশ্নটি হচ্ছে যে কম্পিউটারে গেমস খেলা এবং অনেক যে ইনডোর গেমস গুলো রয়েছে, অর্থাৎ লুডু, ক্যারাম, দাবা, এই গেমস গুলো খেলা কি হারাম? একজন আমাকে হাদিসের নাকি আছে বললো যে ক্যারাম বোর্ড খেললো সে যেন কুকুরের রক্তের মধ্যে হাত ঢুকাই দিল, এই হাদিসটা কি সহি কিনা? আচ্ছা, আপনার কথা খুবই আস্তে এসছে, আপনি অনেক কষ্ট করেছেন, আমি যতটুকু বুঝছি জবাব দেই। গেম মানে তো খেলা, তার মানে আপনি যেটা বলতে চেয়েছেন দাবা, ক্যারামবোর্ড, তারপরে তাস খেলা, এই জাতীয় যত খেলাধুলা আছে, লুডু টুডু যা আছে, এটার জন্য একটা মৌলিক নীতি মনে রাখতে হবে। মৌলিক নীতি হলো যত খেলার মধ্যে নেশা আছে তত খেলাই হারাম। খেলার মধ্যে নেশা কিভাবে থাকে? অর্থাৎ একবার খেলেছেন, আবার খেলতে মনে চায়, আবার খেলতে মনে চায়, তখন দুইটি পক্ষ হয়, এখানে হার আছে, জিত আছে। তখন আমি একবার হেরে গিয়েছি, নেশা হলো আবার খেলবো, আবার জিতবো, কিন্তু আবারও হেরে গিয়েছি, আবার খেলবো, আবারও হেরে গিয়েছি, আবারও খেলবো। এমন খেলায় যে অবস্থাটা তৈরি হয় তা তো আপনি নিজেই বুঝেন। অবস্থাটা কি দাঁড়ালো? যে আপনি নেশায় নেশায় আপনার সম্পদ হারাচ্ছেন। আসলে কি কাজে হারাচ্ছেন? এটা কি সদকায়ে জারিয়ার কাজ? মসজিদ বানাচ্ছেন, এতিমখানা দিচ্ছেন? না, আপনি হারাম কাজের মধ্যেই পড়ে গেছেন। কেন? আপনার ভিতরে নেশা ঢুকে পড়েছে। 1 নম্বর হলো নেশা হারাম, 2 নম্বর হলো টাকা পয়সা অপচয়, 3 নম্বর হলো একজনের সম্পদের মালিক অন্যজন কায়দা করে কোনো না কোনোভাবে ধোঁকা দিয়ে সে মালিক হয়ে যায়, আর আরেকটা হলো সময় নষ্ট হয়, সময় নষ্ট হয়। আর এই নেশায় অনেকে নামাজ হারায়, রোজা হারায়, আল্লাহর পথে সময় দেওয়ার কোনো সময়ই তার থাকে না। অতএব এই সমস্ত যেখানেই আছে সেখানেই হারাম নিহিত আছে। হ্যাঁ, একান্ত শরীর চর্চার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দৌড় দিয়েছেন, স্ত্রীর সাথে দৌড়ের প্রতিযোগিতা করেছেন, এইভাবে বাচ্চারা একটু আনন্দ করেছে, ফুর্তি করেছে, ঠিক সেরকম খেলা, যেই খেলার মধ্যে হার নেই, জিত নেই, নেশা নেই এবং কোনো ধরনের অপচয় হয়ে যাবে না, এমন কিছু হলে পরে সেই খেলাটুকুন জায়েজ আছে শরীর চর্চার জন্য। বন্ধু, বাদ বাকি কথা বুঝিনি, অতএব আপনি অন্য সময় ফোন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে একটা, আমার ওই বাড়ির পুকুরের পাড়ে আমরা আসা যাওয়া করি, ওই রাস্তাটা নষ্ট হয়ে গেছে, দায়ী দায়ী একটু ইয়া করে রাস্তাটা বানছে, আমি বেঁধে দিলে এটা কি সদকায়ে জারিয়া হবে? আপনি রাস্তাটা নির্মাণ করতে চাচ্ছেন, হুম। নির্মাণ করলে সদকায়ে জারিয়া হবে কিনা? এটা কি সকলের জন্য উন্মুক্ত রাস্তা? জি, মুক্ত রাস্তা। ওকে, ঠিক আছে। আপনার আর কোনো প্রশ্ন আছে? সাইমা নাম, সাইমার অর্থটা কি আরবি? দাইমা। সাইমা। আচ্ছা, ঠিক আছে, ধৈর্য ধারণ করুন। প্রিয় বন্ধুগণ, অনুষ্ঠানে এ পর্যায়ে একটা বিরতি, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি ইসলামী সওয়াল ও জবাব লাইভ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অনেক প্রশ্ন আসে এবং অনেক প্রশ্নের জবাব হয়। এখন এই মুহূর্তে আমার হাতে আছে দুটি প্রশ্ন। আচ্ছা, ভাই জানতে চেয়েছেন যে বাড়ির পাশের পুকুর পাড়ের একটি রাস্তা, এই রাস্তাটি নষ্ট হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে। এই রাস্তাটি তিনি পুনর্নির্মাণ করে রিনোভেশনের কাজটি করে দিতে চান, সেটা কি সদকায়ে জারিয়া হবে? জি হ্যাঁ, এটা সদকায়ে জারিয়া হবে। তার মানে যে কাজটি সাধারণের জন্য উন্মুক্ত, যে কাজটি পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, এটাই সদকায়ে জারিয়া। তার মানে আপনি করে দিচ্ছেন, এটা দিয়ে হাঁটাচলা করবে আপনার বাড়ির লোক, দূরের লোক, কাছের লোক, সমস্ত মানুষ এটা দিয়ে চলাচল করবে। এই চলাচলটা একটা বিরাট বড় উপকার। একটা মসজিদে নামাজ পড়া যেমন উপকার, একটি এতিমখানা বানিয়ে দেওয়া যেমন উপকার, একটি সরাইখানা নির্মাণ করে দেওয়া যেমন উপকার, ঠিক এই রাস্তাটি তৈরি করে দেওয়া একটি জনগণের জন্য উন্মুক্ত উপকারী কাজ করেছেন। এমনটি করার কারণে এটা সদকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। আপনি এমনটি করুন, আপনার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যেন তৌফিক দান করেন। নাফাকাতুল আয়ালে সদাকা, একটি হাদিস আছে এরকম যে আপনার পরিবারের সদস্যদের জন্য যদি আপনি সামান্য কিছু কিনে তাদের মুখে দিলেন, সেটাও সদাকা। তাহলে রাস্তা কেন সদাকা হবে না? এবং বিশাল বড় বড় যে রাস্তাগুলো, এগুলো অবশ্যই সদাকা। দাইমা, আচ্ছা, দায়ী, ধাত্রী, এই জাতীয় যেভাবেই হোক না কেন, মা তো, তার মানে কোনো মা আছেন যিনি শিশুটি পৃথিবীতে যখন আগমন করেন তখন তাকে ধরেন এবং তাকে পরিষ্কার করেন, এরপরে কোলে লালন করেন। এমন যদি হয়, তিনিও তো একজন মায়ের ভূমিকায় আছেন। আবার হলো ধাত্রী বা দুধ পানকারিণী মা, যিনি দুগ্ধ পান করালেন, এখানেও মা হিসেবে একটি খেদমত আঞ্জাম দিয়েছেন। এমন মা যিনি হবেন, অবশ্যই মায়ের মর্যাদা তিনি পাবেন, সম্মান পাবেন, ইজ্জত পাবেন, এবং তার জন্য আমাদের দোয়া করা উচিত। আর দোয়া না করলেও তিনি সাদাকায়ে জারিয়ার কল্যাণ পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি প্রশ্ন করতেছি যে আমি জীবনে অনেক কিছু করছি, কিন্তু এটা আমি একবারে মাফ করবো, হয়তো সারা জীবনে কোনো মিথ্যা কথা বলবো না, তো এতে কি আমার হবে? আপনি মাফ করবেন না আল্লাহ মাফ করবেন? না না, বুঝতে পারছি। এরপর থেকে হয়তো করবো না। আপনি যে কথাটা বলতে চেয়েছেন, কথাটা এরকম কিনা যে অনেক পাপের কাজ করে ফেলেছি, কিন্তু আজকের থেকে সিদ্ধান্ত চূড়ান্ত। না, তো মিথ্যা কথা বলছি, হয়তো একবার হয়তো সুদের টাকা দিছিলাম, একবারই দিছিলাম, তারপরে আর দেই নাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি বলেছিলেন অনেক করেছেন, এখন আবার এটারে কনসিডার করছেন, ভালো হয়েছে। আপনার আর কোনো প্রশ্ন আছে? এটাই মনে। জি ভাই, অনেক পাপ করি অথবা একটি পাপ করি অথবা সারা জীবন ভরে পাপ করি, যতই হোক না কেন, পাপের বোঝা যদি জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচু হয় আর বান্দা যদি উপলব্ধি করতে পারেন যে তিনি ভয়ানক পাপ করেছেন, এই সময় যদি খালেস তাওবা করে মাপ চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বিশাল পাপকেও মাফ করে দেবেন। পাপের পরিমাণ যদি সাহারা মরুভূমির বালুকা রাশির চেয়েও বেশি হয়, আটলান্টিক মহাসাগরের
পানি বিন্দু বিন্দু করে আলাদা করলে যা হবে তার চেয়েও বেশি হয়। আকাশের নক্ষত্রের চেয়েও যদি পাপ বেশি হয়, আর আপনি যদি খালেস তাওবা করেন তাহলে আল্লাহ মাফ করে দেবেন। আপনার কথায় পরবর্তীতে বোঝা গেল এত পাপ করেননি, কম করেছেন। তো যাই করুন না কেন, কম করলে তো অবশ্যই আল্লাহ মাফ করবেন, বেশি করলেই যখন মাফ, তাহলে অল্প করলে তো অবশ্যই মাফ। কিন্তু শর্ত একটাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহ, আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা, সঠিক তওবা, খালেস তওবা, যে তওবার মধ্যে আর কোনো গলতি নেই। ঠিক এমন তওবার মতো তওবা করতে পারলে পাপ যত বড়ই হোক না কেন আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু তওবার অর্থ যদি এই বুঝেন যে আমি এখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললাম, আবার যখন চান্স পাবো তখনই আমি আবার একটু পাপ করব, তাহলে পরে তওবা হবে না। তওবার তিনটি বিষয়, 1 নাম্বার হলো যে পাপ করেছি আর করব না, 2 নাম্বার হলো আফসোস করা ওই পাপের জন্য, 3 নাম্বার হলো ভবিষ্যতে সিদ্ধান্তে অটল থাকা। বন্ধু, আপনি বলেছেন, মিথ্যা কথা বলেছেন আর বলবেন না, হ্যাঁ এটার উপর আপনি অটল থাকুন, আল্লাহ পাক আপনার তওবা কবুল করবেন। আল্লাহ বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা। নিঃসন্দেহে যারা জিহালাতের কারণে, মূর্খতার কারণে কোনো পাপ করে ফেলেছে, এখন সে উপলব্ধি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ মাফ করে দিবেন। আল্লাহ ক্ষমা সুন্দর বিষয়কে অনেক ভালোবাসেন। অতএব আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। হে আল্লাহ, আপনি ক্ষমাকে ভালোবাসেন, মেহেরবানি করে আমাদের ক্ষমা করে দিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফোন দিচ্ছিলাম এটিএন চ্যানেলে সরাসরি কথা বলার জন্য। আপনি এটিএন চ্যানেলে সরাসরি কথা বলছেন, আপনার কথা শুনতে পাচ্ছি, আর আমার কথাও আপনি শুনতে পাচ্ছেন, চ্যানেলেই তো আছেন। আমার প্রশ্ন ছিল টিভি দেখা যায় কি না যায়? টিভিতে তো বিভিন্ন অনুষ্ঠান আছে, গান বাজনা আছে, এটা দেখা যায় কি না যায়? ইসলামিক অনুষ্ঠান আছে, এটা দেখা যায় কিনা? আর কোনো প্রশ্ন আছে? জি না। জি বন্ধু, শুকরান। টিভি দেখা জায়েজ কি জায়েজ না, আপনার কাছে প্রশ্ন করি। এই যে আমার সামনে একটা কাপ আছে, আপনিও গ্লাসে পানি খান, বলুন গ্লাসে পানি খাওয়া জায়েজ কি জায়েজ না? অবশ্যই জায়েজ, গ্লাসের তো কোনো দোষ নেই। দোষটা হলো ওই গ্লাসের ভিতরে যদি মদ, সেটা আপনি পান করেন, হারাম। নাপাক কিছু খান, হারাম। জুস খেয়েছেন, দুধ খেয়েছেন, কিন্তু সেটার ভিতরে কোনো অপবিত্রতা আছে, সেটা হারাম। তাহলে অপবিত্রতা প্রবেশ করলে পরে গ্লাসের পানি যেমন হারাম হয়ে যায়, এখানে যেমন গ্লাসের কোনো দোষ নেই, ঠিক তদ্রূপভাবে টিভির কোনো দোষ নেই। এখন আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছি। তা আমি জবাব দিচ্ছি, প্রত্যেকটা কথাই বলতেছি ইসলামের জন্য, আমাদের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য। আর আপনারাও প্রশ্ন করতেছেন নিজেদের জানার জন্য, বুঝার জন্য, মাসালা জানতেছেন। এটার মধ্যে কি কোনো অপবিত্রতা আছে? না। পানি যেমন পবিত্র, আমাদের এই কাজগুলো পবিত্র। টিভির মাধ্যমে আপনার কাছে এটা যে পৌঁছে, গ্লাসের মাধ্যমে যেরকম আমাদের পানিটা গলার মধ্যে পৌঁছে, ঠিক এই পদ্ধতিতে টিভিকে ভালো কাজে ব্যবহার করা। এটা থেকে কোরআন তেলাওয়াত শোনা যায়, এটার মাধ্যমে আজান শোনা যায়, এটার মাধ্যমে তাফসির হয়, এটার মাধ্যমে হাদিস হয়, এটার মাধ্যমে মাসালার জবাব দেয়া হয়। এই সমস্ত পবিত্র কাজ চলছে জায়েজ 100 বার, 1000 বার, 1,00,000 বার। আর যদি এটার মাধ্যমে অপবিত্রতা আপনার কাছে যায়, ওই গ্লাসের মধ্যে যেমন বলছি মদ, নাপাক বস্তু, অথবা দুধের ভিতরে কোনো অপবিত্রতা পড়ে গেছে, এরকম হারাম কিছু হলে ওই গ্লাসের পানি যেরকম হারাম, ঠিক এই টিভির মাধ্যমে ল্যাংটা নাচ, উলঙ্গপনা, বেহায়াপনা, বেলেল্লাপনা, অথবা প্রেমের সুরছুরি দেয়, চরিত্র নষ্ট করে, আমাদের গোটা সমাজকে ধ্বংস করার জন্য যে সমস্ত শিক্ষা আছে, এমন শিক্ষা, এমন কুশিক্ষা, এমন অপসংস্কৃতি, এমন ভয়ানক চরিত্র
চরিত্র হননকারী বস্তুগুলিকে দেখা হারাম। টিভির দোষ নয়, টিভিটা একটা মাধ্যম। ছুরি দিয়ে অপারেশন করে ভিতর থেকে টিউমারটা ফেলে দিয়ে একটা লোকের উপকার করা যায়, আবার এই ছুরিটাই ঘ্যাট করে মেরে দিয়ে একটা মানুষকে হত্যা করা যায়। ছুরির তো কোনো দোষ নাই, আপনি কোন কাজে ব্যবহার করেছেন, কাজটি হলো ব্যাপার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন জি? আলহামদুলিল্লাহ। জি হুজুর, আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো, মানে পিতা মাতার পাপের শাস্তি কি সন্তানদের উপর শাস্তিটা কি মানে বর্তায়? যেমন মনে করেন আমি আর কি আমার ছেলে মেয়েদের ভালো কোনো মানে ভালো কাজ করে ভালো রেজাল্ট শুধু আমি যেমন খুশি হই, সারাক্ষণ আল্লাহর জিকিরে চেষ্টা করি বিদ্যাটাকে শিখত রাখার, কিন্তু ঠিকঠাক বাচ্চাদের বা আমার নিজেরও কোনো বিপদ আপদ বা মুসিবত বা কোনো নেক ইচ্ছা করে দিলে এটা পূরণ না হয়, মানে মজবুত শয়তানের শক্তিশালী অস্ত্রের কাছে একটাই দুর্বল হয়ে পড়ি, কোনোভাবেই পারি না। মানে বিশেষ করে আপনার একটা প্রশ্ন বুঝতে পেরেছি, এবার দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন, এখন এই অবস্থা থেকে উত্তরণের পথটা কি বলবেন হুজুর? আর আরেকটা হলো এই মানে সন্তানদের ইয়ের জন্য আর কি, মানে ওরা এখন বড় হয়েছে, চাকরি বা এরকম ভালো চাকরি বা ইয়ের জন্য আমি হামেশা আমি দোয়াদুরি করে যাচ্ছি আর আমল করতেছি যে সালাতে হাজার প্রয়োজন পূরণে গিয়ে মাঝে মাঝে দেখি আমার ছেলে যখন মানে ল্যাপটপের সে কাজ করতেছে, আমি দৌড়ে গিয়ে আল্লাহর কাছে মানে চিল্লাচ্ছি হয়ে আমি দোয়া মানে শুকরানা আদায় করি যে এই মনে হয় হয়ে যাবে, চাকরি হয়ে যাবে। দর্শনে যখন আর পারি না হুজুর, আমি একটু মানসিক অশান্তিতে আছি, চলে যাচ্ছি, বয়স হয়ে গেছে, আমি মেয়েটারও বিয়ে দিব, এরকম কোন শক্তিশালী কোন আলাপ বা চাকরির কোন ইয়ে আসতেছে না, জন্য কি করতে পারি? আমি কিন্তু সবসময় আল্লাহর দিকে এবং সময় পেলে আমার জি জি বুঝতে পেরেছি। এবার আপনি জবাব শুনুন, জবাব শুনুন। আপনার জবাব দেয়া হবে, তার আগে অনুষ্ঠানে এ পর্যায়ে একটা বিরতির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন ইসলামী সওয়াল ও জবাব লাইভ অনুষ্ঠান। এখানে সরাসরি অনেক প্রশ্ন আমাদের কাছে আসে এবং আমরা কোরআন সুন্নাহর আলোকে জবাব দেওয়ার চেষ্টা করছি। এইমাত্র যে একজন মা ফোনে প্রশ্ন করলেন, তা হলো পিতামাতা কোনো পাপ করলে সন্তান সেই পাপের জন্য প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে কি না? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, তোমরা একজনের বোঝা আর একজনের মাথায় চাপিয়ে দিবে আর সে এই বোঝাটা চাপ সহ্য করবে বা বহন করবে, এমনটি ইসলামে নেই। যার পাপের শাস্তি সে পাবে। বিশেষ করে পিতামাতা যদি অপরাধী হয়, তাহলে সন্তান তো আসছে পরে, পিতামাতা আসছেন আগে। পিতামাতার বয়স বেশি, সে বুঝে বেশি, পৃথিবীতে থেকেছে বেশি, অভিজ্ঞতা বেশি। এই বেশি অভিজ্ঞতা দিয়ে সে যদি পাপের মতো ভয়ানক খারাপ কাজ করে, তাহলে এটার জন্য সন্তান কেন কষ্ট পাবে? যেমন কোনো পিতা মদ খেয়েছে, এটার জন্য সন্তান দায়ী না। কোনো পিতা চুরি করেছে, এটার জন্য সন্তান দায়ী না। কোনো পিতা অন্যের সম্পদ আত্মসাৎ করেছে, এটার জন্য সন্তান দায়ী না। অতএব সন্তানের কোনো সমস্যা নেই, সমস্যাটা পিতামাতার। এই জায়গাটায় এসে একটি কথা যথেষ্ট অনুরোধের সাথে বলতে চাই, এটা একটা ভয়ানক মহামারী আমাদের গোটা সমাজে। পৃথিবীতে এমন কয়জন পাওয়া যাবে যে আসলে সম্পদ চায় না? হাতে গোনা দুই একজন পাওয়া যেতে পারে, সবাই সম্পদ চায়। আচ্ছা, এই সম্পদ আহরণ করার জন্য কেউ সুদ খায়, ঘুষ খায়, অথবা চুরি করে, ডাকাতি করে, আত্মসাৎ করে সম্পদ অর্জন করে। আপনি চুরি করেছেন, শাস্তি পাবেন আপনি, সম্পদটা খাবে ছেলে। এইখানে কত একটা মজার বিষয়, আর এটা কত বড় সাজার বিষয়। মজাটা হলো এই যে আসলে পাপ করলেন আপনি, শাস্তি পাবেন আপনি, ভোগ করবে সন্তান। এটা আসলে মজা না,
বড় আক্ষেপের সাথে বলছি, আমাদের ভিতরে হাজার আছে, লক্ষ আছে, কোটি মানুষ আছে, তারা চুরি করে, ডাকাতি করে, খুন করে, আত্মসাৎ করে, সুদ খায়, ঘুষ খায়, অর্থ উপার্জন করে, যা করে সবটাই করলো নিজে, ভোগ করলো সন্তান, আবার এদিক দিয়ে শাস্তি ভোগ করবেন উনি নিজে, আর সন্তান থাকবে মুক্ত। এই যে দেখুন বিপরীতধর্মী যে কাজটি, এই কাজটি আসলেই বুঝি না আমাদের থেকে অথর্ব আর কে আছে যে আমি কেন চুরি করতে যাব। চোরাইকৃত সম্পদ, এটা দিয়ে পাহাড় গড়েছি, এই সম্পদ ভোগ করবে অন্যরা। হতে পারে যে সেই ছেলেমেয়েরাও মারামারি করবে, কাটাকাটি করবে, অন্যায় করবে, আর আপনি সম্পদ অর্জন করে এই অন্যায়ের জন্য সাহায্য করে দিয়ে গেলেন। এটা ভয়ানক ভুল করেছি আমরা, অন্যায় করেছি আমরা। আমি হালাল পথে চলবো, হকের পথে চলবো, তাতে যতটুকুন আল্লাহ পাক দান করেন ততটুকুন আলহামদুলিল্লাহ। যা আমি ভোগ করতে পারলাম সেই ভোগের বস্তুটুকু যদি পবিত্র হয় আলহামদুলিল্লাহ। অপবিত্রতা নিজেও জায়েজ নেই, আবার সন্তানকে দিয়ে যাওয়া তো মোটেই জায়েজ নেই। এই কাজটি অনেকে বুঝি না। অতএব সাবধান, সাবধান, নিজেরা কোনো পাপের কাজ করব না, সন্তান সেই পাপে জড়াবে না। 2 নম্বর হলো যে আপনার তাসবিহ তাহলিল, সলাতুল হাজত পড়েন, তাসবিহ তাহলিল করেন, কিন্তু আপনার বিভিন্ন ধরনের বিপদ মুসিবত লেগেই আছে এবং মেয়ের বিবাহ হচ্ছে না, ছেলের বিবাহ হচ্ছে না। এটার জন্য কি করণীয় আছে? একটাই করণীয়, সেটা হলো আমল, আল্লাহর কাছে ইস্তেগফার পড়া। তার মানে মান লাজিমাল ইস্তেগফার, যে আল্লাহর বান্দা ইস্তেগফার বেশি করে পড়বে, এমন বান্দার জন্য মিন কুল্লি দিকিন মাখরাজা, যত ধরনের সংকুচিত অবস্থা আছে আল্লাহ পাক প্রশস্ত রাস্তা খুলে দেবেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, যত ধরনের দুশ্চিন্তা আছে সব দূর করে দেবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক এমন রিজিক দিবেন তিনি কল্পনাও করতে পারবেন না, গুণে শেষ করতে পারবেন না। অতএব আপনি বেশি করে আস্তাগফিরুল্লাহ, 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 এটাই সবচাইতে শক্তিশালী আমল। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের শেষে তাসবিহগুলো পাঠ করবেন, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ ছেলের বিয়ে হয়ে যাবে, মেয়ের বিয়ে হয়ে যাবে। আপনার মুশকিলগুলো আসান করে দেওয়ার মালিক হলেন আল্লাহ, আল্লাহই আসান করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, নামাজের ভিতর দুটা সিজদা অনেক সময় সন্দেহ লাগে, সিজদাকে একটা দিলাম কি দিলাম না। ওই সময় আত্তাহিয়াতু পড়ি, দুরূদ শরীফ পড়ি, ওই সময় কি করতে পারি? নামাজ কি বাতিল হয়ে যাবে? সন্দেহ লাগে, আমার মনে দূরে দিয়েছি, তারপর সন্দেহ দিলাম কি দিলাম না, মনে একটা সন্দেহ জাগে। ওই সময় কি করা যায়? আর কোন প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হুজুর, আমি এইমাত্র একটু আগে করছিলাম আমার শ্বশুরের ব্যাপারটা। যেমন আমার শাশুড়ি মারা যাওয়ার পর যেমন দ্বিতীয় বিয়ে করেছিল তার যত্ন করার জন্য, সেই শাশুড়ি আমার শ্বশুরে মারা যাওয়ার তারপরে কোনো সন্তান হয় নাই। সেই শ্বশুরে মারা যাওয়ার পর, আমার শ্বশুরে মারা যাওয়ার পর শাশুড়ি অন্য জায়গায় বিয়ে হয়েছে, সে কি সম্পদ পাবে কিনা? ওই জিনিসটা বুঝাই বলবেন। আচ্ছা, আবার আপনাকে আমি জানতে চাই, আপনার শ্বশুর মারা গেল না শাশুড়ি মারা গেল? আমার শাশুড়ি মারা, কোন শাশুড়ি সে মারা গেছে, তারপর আমার শ্বশুর। হ্যাঁ, কথা ভেঙে ভেঙে আসতেছে, আপনি তাড়াহুড়া করেন না। মারা গেল কি শ্বশুর না শাশুড়ি? কে মারা গেল? হ্যালো, শাশুড়ি মারা গেছে, তারপর আমার শ্বশুর। একসাথে অনেক কথা বলেন কেন? আপনার শাশুড়ি মারা গেছে, এরপরে শ্বশুর বিয়ে করেছে, সেই শাশুড়ি আবার পরবর্তীতে আরেক জায়গায় বিবাহ বসেছে, এরকম? আচ্ছা, আপনার কথা স্পষ্ট বুঝি নাই, তবু আমি জবাব দেব ইনশাআল্লাহ। জি আচ্ছা, জি বোন, আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে তেলাওয়াতি সেজদা আপনি দিলেন কি দিলেন না। আপনার মনে হচ্ছে 2টি সেজদা দিয়েছেন, আবার ভুলে যাচ্ছেন তাশাহুদ পড়ার সময় যে আসলে সেজদা দিলাম কি দিলাম না। এই ধরনের সন্দেহের ব্যাপারে একটি হাদিস আছে। হাদিসখানা হলো দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক। যেখানে সন্দেহ
সন্দেহ থেকে সন্দেহ মুক্ত জায়গায় চলে যাও। আপনাকে একটা স্থির সিদ্ধান্ত নিতে হবে সাথে সাথেই যে আমি সেজদা দিয়ে ফেলেছি, তাহলে আর সেজদা দেওয়া লাগবে না। আর আপনি যদি দোদুল্যমান থাকেন, সেজদা দিয়েছি দেই নাই, দিয়েছি দেই নাই, এই অবস্থায় যদি 3 তাসবিহ পরিমাণ সময় নষ্ট হয়ে যায়, তাহলে আপনার এই নামাজকে বাদ দিয়ে নতুন করে নামাজ পড়তে হবে। তার চেয়ে আপনি তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেন যে সেজদা দিয়েছি, তাহলে পরে শয়তান অসওয়াসা দেয়, শয়তান দূর হয়ে যাবে। পরবর্তীতে আপনি আর এই অসওয়াসায় পড়বেন না। আর তেলাওয়াতি সেজদা যখন তেলাওয়াত তখনই দিতে হয়। আপনি নগদে নগদে দিয়ে ফেলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর শয়তানের অসওয়াসা থেকে মুক্তির জন্য লা হাওলা পড়বেন। নামাজের ভিতরে থেকে তো আর লা হাওলা পড়া যায় না, তা আপনি নামাজের থেকে আগে বা পরে লা হাওলা বেশি করে পড়ে নেবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যাই হোক, সেজদার ব্যাপারটি গেল। এবার হলো, আমি আগেও জবাব দিয়েছিলাম, প্রথমত আপনার শাশুড়ি মারা গেলেন, এরপর শ্বশুর আর একটা বিবাহ করলেন, এরপর আবার শ্বশুর মারা গেলেন। এই শাশুড়ি তখনও পর্যন্ত এই শ্বশুরের আন্ডারেই যদি থাকে, তাহলে দ্বিতীয় শাশুড়ি সম্পদের মালিক হবে। তারপরেও আপনার এই জাতীয় সম্পদ বন্টন, তালাকের মাসালা আমরা এখান থেকে বারবার বলছি, স্থানীয় আলেমদের সাথে আলাপ করে ফয়সালা করে নেবেন। কারণ আপনি তাড়াহুড়া করে বলেন একরকম কথা, কিছু কেটে আসলো, কিছু বুঝলাম কিছু বুঝলাম না। এজন্য বিজ্ঞ আলেম যারা এই বন্টন নীতি সম্পর্কে বুঝে, এবং আল্লাহ পাক কোরআনে কারিমে বন্টন নীতি বলে দিয়েছেন, সেটা হলো সূরাতুন নিসা 11 নম্বর আয়াত, আর হলো সর্বশেষ আয়াত। এই 2টি আয়াতের মধ্যে বা 3টি আয়াতের মধ্যে বিস্তারিত আছে। আপনি পড়ুন, আলেমদের থেকে জানুন, সঠিক বিশ্লেষণটা সেখান থেকে বুঝে নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছে? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি বলতে চাই যে আমার হচ্ছে যে বিশেষ থাকে হচ্ছে আমার সাথে, আমার বাবা মা থাকে হচ্ছে আমার গ্রামের বাড়িতে, আমার বোন থাকে আমার বোনের বাড়িতে, কিন্তু আমার বউ হচ্ছে তাদেরকে সত্যি করতে পারে না। বহু অনেক বুঝাই, কিন্তু সে কোনোভাবে বুঝতে চায় না, বুঝে না। সে শুধু তাদের জীবনটা, তাদের ইয়েটাই বেশি বলে। আমি বলি যে আমার সাথে আসো, তাদের কথা তো, তাদের সাথে তো ঝগড়া করার দরকার নেই, তুমি আমার সাথে থাকো, তোমার যত কিছু বলার তুমি আমাকে বলবে। আমার বাবা মাকে না, আমার বন্ধুরা থেকে না, তার কথা আরো অন্য বাড়িতে গেলে আমাদের সবার সাথে এই কথাগুলো বলে। তো সেক্ষেত্রে আমার কি করার, আমি কোনোভাবে বুঝাইতে পারছি না। এই ব্যারামটা হলো আপনার মিসেসের? জি জি। আচ্ছা আচ্ছা। এখন মাকে সহ্য করতে পারছে না। এমন অবস্থাতে আপনি কি করতে পারেন, এই তো? আচ্ছা, ঠিক আছে, জবাব শুনুন। জি মোহতারাম, আসলে এটা তো একটা কষ্টদায়ক বিষয়। মিসেস হলেন আপনার, আর বদনাম করে যে অন্য বাড়িতে, এবং বলে বেড়ায় যে সমস্ত কথাবার্তা, সেগুলো হয়ে যায় গীবাত। এটা আপনি বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তারা বুঝে না। 1 নাম্বার, আপনার মিসেসের জন্য আমরা দোয়া করি, আপনিও দোয়া করুন। 2 নাম্বার হলো, আপনি যে তাকে উপদেশ দিয়ে যাচ্ছেন, এই উপদেশ কন্টিনিউ করুন। 3 নাম্বার হলো যে যদি ছেলে মেয়ে থাকে, তাহলে ছেলে মেয়েদের মাধ্যমেও এই কথাগুলোকে বোঝানো যেতে পারে যে তোমাদের মা এই যে বোনের বাড়িতে যে কিছু কথা বলে, অথবা নিজ বাড়িতে যে কিছু কথা বলে, অথবা অন্য জায়গায় যে কিছু কথা বলে, যে কথাগুলো আসলে উচিত নয়, এটাই আহাম্মক নাম্বার 4, নিজের কথা যে করে বার। তার মানে এটা একটা আহাম্মকি, বোকামি ছাড়া আর কিছু না। সেখানে যে কোরআন তেলাওয়াত করুক, নামাজ পড়ুক, তাসবিহ পড়ুক, ভালো কাজ করুক, মানুষের জন্য দোয়া করুক, তাদেরকে হেদায়েতের কিছু কথা বলুক, নামাজের কথা বলুক, তা না করে সে হলো গীবাত,
চগলখুরি এবং নিজেদের ঘরের কথা অন্য জায়গায় বলা, যেটা সম্পূর্ণই নিষেধ। এটির জন্য আপনিও দুঃখিত, আমরাও দুঃখিত। আল্লাহ আপনার মিসেসকে হেদায়েত করুন। তার জন্য আপনি তো আর কিছু সিদ্ধান্ত নিতে পারবেন না, সিদ্ধান্ত একটাই, আল্লাহর কাছেই বলতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যা শুনেছি আমল করার জন্য আল্লাহ আমাকেও তৌফিক দান করুন, আপনাদেরকে তৌফিক দান করুন। আজ তাহলে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।